আসসালামু আলাইকুম সবাইকে। এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা মূলত একটা এমএস ওয়ার্ডের বেসিক একটা আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটা নতুন ডকুমেন্ট তৈরি করবেন, কিভাবে সেভ করবেন, আগের ফাইল ওপেন করবেন এবং ফাইলগুলো কিভাবে বন্ধ করবেন। এই ব্যাপারগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। এটা একদম বেসিক লেভেলে যারা কাজ করতে চাচ্ছেন, একদম বেসিক ধাপে ধাপে তাদেরকে হাতে কলমে শেখানোর জন্য এই কোর্সটি আমরা শুরু করেছি। তাদের আজকে দ্বিতীয় ধাপ অর্থাৎ পার্ট 2 শুরু হতে যাচ্ছে। যারা একদম নতুন এমএস ওয়ার্ডের মধ্যে তারা একটু খেয়াল করে দেখবেন সকলে। আশা করি আপনারা এই ক্লাসগুলো করার পরে এমএস ওয়ার্ডে দক্ষ হয়ে যাবেন। এখানে আমরা মোটামুটি প্রায় 40টার উপরে ক্লাস রেখেছি। সবগুলো ক্লাস আপনি যখন দেখবেন তখন আপনি সবগুলো ক্লাসে এমএস ওয়ার্ডে দক্ষ হয়ে যাবেন। তো নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা কি করতে পারি? একটা নতুন ডকুমেন্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে ফাইল থেকে নিউতে ক্লিক করব। তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যদি নির্বাচন করি তাহলে আমরা একটা নতুন শীট ওপেন করতে পারবো। তো চলুন আমরা সেটা বাস্তবে দেখে আসি। আমরা এখানে এখানে গিয়ে যদি এমএস ওয়ার্ড লিখে সার্চ করি তাহলে এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখেন এখানে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কথাটা আছে, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করেও আমি এটাকে ওপেন করতে পারি। আবার তারপরে যদি আমি এখানে ফাইলে যাই, ফাইলে গিয়ে যদি নিউ অপশনে ক্লিক করি, নিউ অপশনে ক্লিক করেও আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করে কি করতে পারি, একটা নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিতে পারি। আরো সহজভাবে আমরা চেষ্টা করলে যেটা পারি সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা কিবোর্ড কোনো একটা এমএস ওয়ার্ড ওপেন করে সাথে সাথে আমরা যদি কন্ট্রোল এন টাইপ করি, কন্ট্রোল এন প্রেস করি, মনে করুন আমি এই জায়গাটাতে আছি, আমি যদি আবার কন্ট্রোল এন দেই তাহলে কি হলো, নতুন একটা ডকুমেন্ট চালু হয়ে যাবে। এখান থেকে কন্ট্রোল এন প্রেস করে দেখেন আমার এখানে দুইটা ছিল, এখন তিনটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। আমি যদি আবার এখানে কন্ট্রোল এন দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে চারটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এভাবে করে আমরা কি করতে পারি, নতুন একটা একটা করে ডকুমেন্ট এখানে ওপেন করতে পারি। আমরা যে জায়গাটাতে ছিলাম আমরা দেখলাম হচ্ছে কিভাবে কন্ট্রোল এন দিয়ে সরাসরি শর্টকাটে কিভাবে ডকুমেন্টগুলো ওপেন করা যায়, নিউ ডকুমেন্ট তৈরি করা যায়। এখন আমরা সেভের যে অপশনগুলো আছে, ডকুমেন্ট আপনি কিভাবে সেভ করবেন এই ব্যাপারটা একটু দেখবো। দেখেন কোনো একটা ডকুমেন্টের মধ্যে আপনি যখন কোনো কিছু লিখবেন, লেখার পরে সেটা দরকার পড়ে সেভ করা দরকার পড়ে। তো সেটা আপনি কিভাবে সেভ করবেন? প্রথমত আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ করতে পারবেন। অতঃপর সেখান থেকে কোন জায়গায় আপনি ফাইলটি রাখতে চান, ডেস্কটপে বা ডকুমেন্টসে যেখানেই আপনি রাখতে চান না কেন সেখানে আপনি ফাইলের নাম লিখবেন, তারপর সেভ অপশনে ক্লিক করবেন। এই টোটাল কাজটা আপনি কন্ট্রোল এস ক্লিক করেও করতে পারেন। মনে করেন আমি এই যে কোনো একটা ডকুমেন্টস আমি জাভা ক্রিয়েট করেছিলাম, এখানে আমি লিখলাম এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাব। লেখার পরে আমি সরাসরি যদি আমি এখানে ফাইলে চলে যাই, ফাইলে গিয়ে এখানে সেভ আছে বা সেভ অ্যাজ আছে এটা যেটাতে দিব, দেওয়ার পরে আমি যদি এখানে দিস পিসিতে যাই, দিস পিসিতে দেওয়ার পরে ডাউনলোডস ডেস্কটপ অথবা ডকুমেন্টস যে কোনো একটা জায়গাতে আমি সিলেক্ট করে দিতে পারবো। অথবা যদি ব্রাউজে ক্লিক করি, এখানে ব্রাউজে ক্লিক করে আমি আমার পিসির যে কোনো জায়গায় সি ড্রাইভে, ডি ড্রাইভে বা এই ড্রাইভে হোক, যে কোনো জায়গাতে আমি এখানে এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাব লিখে হোক বা যে অন্য কোনো নামে হোক, মনে করে আমি লিখলাম মাই ফার্স্ট ডকুমেন্ট। মাই ফার্স্ট ডকুমেন্ট লিখে আমি এটা সেভ করে রাখলাম, বা যে কোনো কিছু লিখে আমি যদি চাই ডাউনলোড সেভ করে রাখবো, ডাউনলোড অপশনে এই যে সেভ করে রাখলাম, তাহলে এটা মাই ফার্স্ট ডকুমেন্ট নামে এখানে সেভ হয়ে গেল। তো তারপরে আমরা এই সেভ করতে আরো একটা ভাবে পারি, সেটা হলো কন্ট্রোল এস প্রেস করে আমি এটাকে সেভ করতে পারি। তো কই গেল আমার সেই লেখাটা? যদি কন্ট্রোল এস প্রেস করি, এটা অলরেডি একবার যেহেতু সেভ করা আছে, সো এখানে আবার সেভ হচ্ছে না। আমি যদি নতুন একটা ডকুমেন্টে যাই, আমি যদি এখান থেকে যদি কন্ট্রোল এস প্রেস করি, তাহলে দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে কি হচ্ছে, এই সেভ করার সেই অপশনটা আবার চলে আসছে একই জায়গায় একইভাবে। এইগুলো আমাদের সেভ করার যে কাজগুলো, সেভ করার কাজগুলো আমরা এখান থেকে দেখলাম। এরপরে দেখেন পুরনো একটা ডকুমেন্ট, মনে করেন আগে থেকে কাজ করা আছে, সেইটা আমরা কিভাবে ওপেন করব। আগে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট যদি ওপেন করতে যাই তাহলে আমরা কি করব, ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ফাইল থেকে ওপেনে ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করে আমরা ফাইলটি যেখানে সেভ করেছিলাম সেই জায়গাটা বেছে নিয়ে আমরা সেখান থেকে ওপেন করতে পারি।
এই সেম কাজটা আমরা কন্ট্রোল ও ক্লিক করেও করতে পারি। যদি কন্ট্রোল ও ক্লিক করি তাহলেও আমরা কি করতে পারবো, আমরা ওই অপশনগুলো আসবে। তো প্রথমটা আমরা দেখে আসি, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে যদি ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করলে এখানে ব্রাউজ অপশন আছে, এখানে রিসেন্টলি আমি যে কাজগুলো করেছিলাম সেগুলো দেখা যাবে, এবং এখানে ব্রাউজে ক্লিক করলে আপনি এখান থেকে যেখানে যেখানে আমার এই যে মাই ফার্স্ট ডকুমেন্টটা সেভ করেছিলাম এটাকে ওপেন করে দিলে এই যে ফাইলটা আমার ওপেন হয়ে যাচ্ছে। আর এই একই জিনিস আমরা যদি কন্ট্রোল ও প্রেস করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ও শর্টকাট প্রেস করলেও কি হচ্ছে, এখানে আমার সব সেই যে কাজগুলো আগে করেছিলাম সেই ফাইলগুলো কোথায় কোথায় আছে সব এখান থেকে ওপেন হচ্ছে। আমরা এ পর্যন্ত দেখলাম, এর পরবর্তীতে দেখি কি আছে আমাদের সামনে। এরপরে আছে ডকুমেন্টটা বন্ধ করা। আমরা যে ডকুমেন্টটাকে ওপেন করেছি বা যে ডকুমেন্টটা নিয়ে কাজ করেছি সেই ডকুমেন্টটাকে আমরা যদি অফ করতে চাই তাহলে কি করব, ফাইল থেকে ক্লোজে ক্লিক করব অথবা কন্ট্রোল ডব্লিউ, এই দুইটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডব্লিউ। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে এই ডকুমেন্টটাকে যদি ক্লোজ করতে চাই তাহলে ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে এই যে ক্লোজ ক্লিক করে দেব, তাহলে ডকুমেন্টটা কিন্তু চলে গেছে। আর সেম ভাবে মনে করেন আমি এটা ওপেন করে নিলাম, আবার ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করে এটা ওপেন করে নিলাম। এখন যদি আমি কন্ট্রোল ডাব্লিউ ক্লিক করি তাহলে দেখেন ওই ডকুমেন্টটা কিন্তু চলে গেছে, এটা অন্য একটা ডকুমেন্ট আসছে। এটা আবার যদি আমি কন্ট্রোল ডাব্লিউ ক্লিক করি এটাও চলে গেছে। এখন আমি যেটা থেকে আমি কন্ট্রোল ডাব্লিউ ক্লিক করব ওই ডকুমেন্টটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে এই যে এটাও আমি কন্ট্রোল ডাব্লিউ ক্লিক করলে কি হবে, এই ডকুমেন্টটাও ক্লোজ হয়ে যাবে। যেহেতু এই ডকুমেন্টটা সেভ করা নাই, সো সেজন্য ওটা সেভের অপশন চাইতে পারে। আচ্ছা, এই হলো আমাদের প্রথমে যেটা কাজ করতে হবে। বন্ধ করার আগে আমরা কি করব, যদি সেভ না করে থাকি তাহলে এটা জিজ্ঞেস করা হবে যে আপনি এটা সেভ করতে চান কিনা। যদি ইয়েস ক্লিক করি তাহলে সেভ হবে, সেভ করার অপশনটা অর দিয়ে দেবে। আর যদি ইয়েস না করে নো দিই তাহলে এটার সেভ করার অপশন সামনে আসবে না। আমরা তাহলে এই ক্লাসের মধ্যে কি কি শিখলাম, নতুন জানলাম হচ্ছে নতুন ডকুমেন্ট তৈরি করা, লেখা সেভ করা, পুরোনো ফাইল খুলে দেখা এবং ডকুমেন্ট বন্ধ করা। আমরা এইটুকুই আজকে মূলত দেখলাম। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আর পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডকুমেন্ট নেভিগেশন। এই ডকুমেন্ট নেভিগেশনের ক্লাসটা আপনারা সকলে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।